সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত সুবিধাভোগীদের সমন্বিতভাবে একই ছাতার আওতায় আনার কথা জানালেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। সংসদে প্রশ্নোত্তর পর্বে এই পরিকল্পনার কথা জানান তিনি। আর শিশু শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে লটারি তুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। মোহন ইসলামের রিপোর্ট। প্রশ্নোত্তর শেষ হবে, তখন আপনি দাঁড়াবেন, আপনাকে ফ্লোর দেব। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের মুখোমুখি হন মন্ত্রীরা। এটা নিয়ে আমি আমাদের এ সময় দেশে ৯,০০০ ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। তবে নিয়োগের যোগ্যতা ও সনদ নিয়ে একটি জটিলতা রয়েছে বলে জানান তিনি। তৃতীয়বারের মতো এই মহান সংসদে কুমিল্লা 4-এর সংসদ সদস্য হাফসাদ আব্দুল্লাহ শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরেন লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়াটি। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডিওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। লটারির মাধ্যমে এখানে বাচ্চাদেরকে ভর্তি করা হয়। আগামী শিক্ষা বছর থেকে এ পদ্ধতি থাকবে না বলে জানান শিক্ষামন্ত্রী। বিগত সরকার লটারি সিস্টেম করেছিল, যেটা আদৌ আমার মনে হয় না যুক্তিসঙ্গত। তবে আগামী বছরে এই শিক্ষা ব্যবস্থা ভর্তি সিস্টেম কিভাবে করা হবে সেটা আনুষ্ঠানিকভাবে আমরা স্টেক হোল্ডারদের সাথে, অর্থাৎ অভিভাবকদের সাথে বিভিন্ন রকম সেমিনার সিম্পোজিয়াম করে মাননীয় সংসদ সদস্য সকলের অভিমত নিয়ে একটি জনমত সৃষ্টি করে আমরা আগামী 2027 জানুয়ারি ভর্তির বিষয়ে চিন্তা করব। পরে সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আরো বলেন, সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয়তা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। 50টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং প্রকল্প যেটা শুরু হয়েছে জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2027 পর্যন্ত। উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে দেশের 58টি উপজেলায় কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ প্রাক বৃত্তিমূলক পর্যায়ে কোর্সটি বাস্তবায়ন করা হচ্ছে। আরেক এমপির প্রশ্নে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন জানান, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত সুবিধাভোগীদের সমন্বিতভাবে একই ছাতার নিচে আনার চেষ্টা করা হবে। চেষ্টা করব থেকে ডিস্ট্রিবিউশন এন্ডটাকে যতটুকু স্বচ্ছতার পর্যায়ে নিয়ে আসা যায় এবং ভাতাটাকে আরও টাকা বাড়ানো হবে কিনা এই বিষয়টা আমাদেরকে একটু সিদ্ধান্ত নিতে হবে। কারণ এই মুহূর্তে আমরা ফ্যামিলি কার্ড নামে আরেকটি অনেক বড় প্রোগ্রাম হাতে নিয়েছি। আমরা হয়তো ক্রমান্বয়ে চেষ্টা করব যে একটি ইন্টিগ্রেটেড সিস্টেমের মাধ্যমে আমরা সমস্ত ভাতাভোগী যারা আছেন তাদেরকে একটি কার্ড, একটি পরিবারের আওতায় আনার জন্য। চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিগত সময় তালিকা তৈরিতে অনেক স্বজনপ্রীতি করা হয়েছিল। বর্তমান সরকার ভাতা পাওয়ার যোগ্য প্রকৃত সুবিধাভোগীদের তালিকাভুক্ত করার চেষ্টা করছে। প্রকৃত অর্থে বিভিন্ন ভাতা পাওয়ার যোগ্য তাদেরকে আমরা এই ভাতাগুলো দেওয়ার জন্য চেষ্টা করব এবং মোহন ইসলাম, 71, ঢাকা। সফল করে